হাই দেয়ার, দিস ইজ রানা হেদায়েত। আপনাদের সাথে আমি আরেকটি ওয়াক ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি মিস্টেক যেটি রিলেশনশিপে আমরা করে থাকি, এবং এই 5টি মিস্টেক অ্যাকচুয়ালি মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই হয়ে থাকতে পারে। তো আপনি ভিডিওটি দেখছেন, যদি আপনার সাথে কোনো পয়েন্ট ম্যাচ করে তাহলে কমেন্টসে জানাবেন, এবং সলিউশনগুলো প্র্যাকটিস করার পরে হাউ ইউ আর গেটিং রেজাল্ট সেগুলো আবার কমেন্টসের ভিতরে জানাবেন যে আর ইউ গেটিং বেটার রেজাল্ট অর নট। ফার্স্ট অফ অল, যে মিস্টেকটি আমাদের হয়ে থাকে সেটি হচ্ছে, স্পেশালি এই প্র্যাকটিসটি ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়, সেটি হচ্ছে ইমোশনালি এক্সপেক্ট করা হয় যে অপোজিট পারসন আমাকে বুঝবে আমি কেমন ফিল করছি এবং আমার ভিতরে কি চলছে। সামটাইমস মেল ফিমেল দুজনের ক্ষেত্রে এই জিনিসটি কাজ করে যে ইফ দ্যাট পারসন রিয়েলি লাভস মি, তাহলে সে অবভিয়াসলি আমাকে বুঝবে এবং আমাকে এই সিচুয়েশন থেকে উঠিয়ে আনবে। এতে করে যে জিনিসটি অ্যাকচুয়ালি হয় সেটি হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকখানি বাড়ে, এবং সেই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে দেখা যাচ্ছে একটি গ্যাপ হচ্ছে, এবং গ্যাপ থেকে তখন দেখা যাচ্ছে আর্গুমেন্ট হচ্ছে, বা এটি আরও লং প্রসেসে যেতে থাকে। তাহলে আমরা যদি একটু পিকচারটাকে জুম আউট করি এবং দেখার চেষ্টা করি যে জাস্ট ফিলিং যে আমাকে বুঝবে, আমাকে বুঝে নিয়ে আমাকে গাইড করবে, অ্যাকচুয়ালি এটি টাইম কনজিউমিং। সেকেন্ড থিং হচ্ছে যে যখনই আপনার এই বিষয়গুলো আপনার ভিতরে কাজ করবে, অ্যাকচুয়ালি ইমোশনাল ডিপেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে। ইমোশনাল ডিপেন্ডেন্সিটা যখন বেড়ে যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই যেটা হয় যে নিজের ইমোশনের উপরে তখন কন্ট্রোলটা আমাদের আর থাকে না। সো ইন দিস কেস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে রাদার ভিতরে প্রোক্রাস্টিনেশন করার থেকে যখন ওপেন অ্যান্ড ফ্রেন্ডলি ডিসকাশন করা যায় তখন ওই প্রবলেমটাকে মিনিমাইজ করা যায়। সো দি অ্যাডভাইস ইজ ইউ ক্যান টেক টাইম অপোজিট পার্সনের সাথে কথা বলে, দেন ইউ ক্যান সেটেল আ মিটিং, যেটার মাধ্যমে কথা বলা যে কি চলছে আমার ভিতরে। সো তাতে করে যেটা হবে যে রিয়েলিটিটা খুব দ্রুত সামনে আসবে এবং প্রবলেমটা লঙ্গার হবে না, যেটা থেকে মিসআন্ডারস্ট্যান্ডিংটা অনেকখানি রিডিউস হবে। আপনি যদি আপনার পাস্ট এক্সপিরিয়েন্সগুলোকে সামনে আনেন, আপনি দেখবেন যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং গ্রো হয়েছে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি ট্রু না, জাস্ট অ্যাজিউম করা যে বিষয়টি এরকম। সো আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি আপনার সাথে এরকম প্র্যাকটিস হয়ে থাকে, ইউ ক্যান অলসো কমেন্টস অ্যান্ড সলিউশন ইউ ক্যান ট্রাই, অ্যান্ড ইফ ইউ গেট আ বেটার রেজাল্ট ইউ ক্যান কাম অ্যান্ড কমেন্টস। ওকে, সো সেকেন্ড পয়েন্টটা নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো। সেকেন্ড যে মিস্টেকটা বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনশিপে আমরা করে থাকি সেটি হচ্ছে সাইলেন্ট হয়ে যাওয়া রাদার কমিউনিকেশন। ওয়েল, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে ফিয়ার অফ মিসআন্ডারস্টুড অর ফিয়ার অফ জাজ। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে যখন সাইলেন্ট হয়ে যাওয়া হচ্ছে রাদার কমিউনিকেশন, সেটা একটি রিলেশনশিপকে আরও বেশি হার্ট করছে, এবং সেই রিলেশনশিপকে আরও লং গ্যাপে নিয়ে যাওয়ার জন্য এই একটি প্র্যাকটিস যথেষ্ট। তাহলে ইন দ্যাট কেস কি করা যেতে পারে? ফার্স্ট অফ অল, কমিউনিকেশনটা অবভিয়াসলি করা, হয়তো ইনস্ট্যান্ট প্রয়োজন নেই যদি ইমোশনাল ইমব্যালেন্স থাকে বেশি, বাট
এই বিষয়টিকে যত দ্রুত সম্ভব সেটেল করার জন্য কমিউনিকেশন এর কোনো বিকল্প নেই। তাহলে কমিউনিকেশন অনেকভাবেই হতে পারে। ভার্বালি হতে পারে, যদি মনে হয় ভার্বালি একটু আনস্টেবল আছেন, সেই ক্ষেত্রে আপনি রিটেন আকারে কমিউনিকেশন করতে পারেন। এভরি সিঙ্গেল পয়েন্ট যেগুলো আপনার ব্রেনে ঘুরছে, আপনি সেই পয়েন্টগুলো শেয়ার করতে পারেন যে আমি এই পয়েন্টগুলো এইভাবে ফিল করছি। মেবি বিষয়টি রিয়ালিটিতে না, বাট তারপরও ইফ ইউ ক্যান এক্সপ্লেইন মি, ইট উইল হেল্প মি টু কাম আউট ফ্রম দিস সিচুয়েশন। সো যখনই আপনি আপনার ইগোকে পাশে রেখে শেয়ার করে ফেলবেন, আপনি দেখবেন এই বিষয়টি তখন আপনার জন্য ইজি হয়ে গেছে। বিকজ আপনি প্রথম যে পয়েন্টটি বলেছিলাম যে প্রোক্রাস্টিনেশন অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং গ্রো হওয়া, সেটা থেকে সেফ হওয়ার জন্য সাইলেন্ট না থেকে আপনি কমিউনিকেশন করে ফেললেন। সো প্রতিটা পয়েন্টকে এক্সপ্লেইন করা, সেটা রিটেন আকারে, টেক্সট আকারে, ইউ ক্যান ডু দ্যাট। যদি মনে হয় পাশাপাশি বসে কথা বলা যায়, you can also practice that. So either way, but you have to communicate, don't stay silent. থার্ড যে মিস্টেকটি আমরা করে থাকি, সো থার্ড মিস্টেকটি, সরি অনেক জোরে কথা বলছে, এনিওয়ে, তো থার্ড যে মিস্টেকটি আমরা করে থাকি সেটি হচ্ছে ট্রাস্টিং না করে টেস্টিং করা। দিস ইজ রিয়েলি ডেঞ্জারাস অ্যান্ড এটি আমি বলবো যে অনেকটা সুইসাইডাল প্র্যাকটিস। সো অবভিয়াসলি এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করবেন, যে টেস্টিং করা, হাউ মাচ দ্যাট পারসন লাভস মি অর হাউ মাচ দ্যাট পারসন ফিল অ্যাবাউট মি। ওকে, এটি একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন যে আগের যে স্ট্রেংথটা আছে সেটি আস্তে আস্তে উইক হয়ে যাবে এবং আপনার পক্ষে তখন কমিউনিকেশন করা অথবা সেম ওয়েতে লাভ করা ডিফিকাল্ট হবে, বিকজ অলরেডি ইউ ব্রিং লট অফ পেইনস ইনটু রিলেশন। তাহলে প্র্যাকটিসটি কী করতে হবে? অফকোর্স ট্রাস্টিংটি বাড়াতে হবে রাদার টেস্টিং করা থেকে। তাহলে টেস্টিং যখন আপনি অফ করবেন, স্বাভাবিকভাবেই আপনার ট্রাস্টটি স্ট্রং থাকবে অ্যান্ড কমিউনিকেশনটি সহজ হবে। আপনি যদি মনে করেন যে সে যদি আমাকে ট্রাস্ট না করে, দ্যাট হিজ অর হার প্রবলেম, আমি আমার মতো করে থাকব, এটিও আ কাইন্ড অফ টেস্টিং। সো টেস্টিং করা থেকে ইটস আ কাইন্ড অফ ডেফিনেটলি টেস্টিং, বিকজ আপনি ট্রাস্ট না করে আপনি তাকে টেস্ট করছেন এবং এটি কি হচ্ছে, ফাইনালি গিয়ে লিড করবে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং। তাহলে এই ক্ষেত্রেও আমরা যে পয়েন্টটি নোট করতে পারি সেটি হচ্ছে যে আমরা অফকোর্স যে কোনো বিষয়ে যখনই কোনো ইমোশনাল গ্যাপ আপনি ফিল করবেন, মিসআন্ডারস্ট্যান্ডিং ফিল করবেন, অথবা আপনার কাছে মনে হবে যে আই রাদার স্টপ কমিউনিকেশন, এই ক্ষেত্রে যেটা হয় অনেক ক্ষেত্রেই ছোট ছোট অ্যান্সার, শর্ট অ্যান্সার আমাদের আসতে থাকে। সো এই যে ছোট ছোট অ্যান্সার, শর্ট অ্যান্সারগুলো হয়, এটিও কিন্তু এক ধরনের, উপরে যে 3টি পয়েন্ট বললাম প্রতিটি পয়েন্টের সাথেই কিন্তু এই প্র্যাকটিসটি হতে পারে। সো আপনি ট্র্যাক করবেন যে আপনার অ্যান্সারগুলো শর্ট হচ্ছে কি না, আপনার অ্যান্সারগুলো জাস্ট অ্যান্সার দেওয়ার জন্য অ্যান্সার হচ্ছে কি না। এভাবেই কি আপনি কমিউনিকেশন করেন, নাকি আপনার কমিউনিকেশনটি আরও বেটার? যদি বেটার হয়ে থাকে তাহলে এরকম কমিউনিকেশন আপনি কেন করছেন এবং এই কমিউনিকেশনের পিছনে যে প্রোক্রাস্টিনেশনগুলো আছে সেগুলোকে সলভ করার জন্য আপনি কি কমিউনিকেট করছেন কিনা। সো এই বিষয়গুলো ট্র্যাক করে দেন আপনার কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব টেস্টিং না করে ট্রাস্ট করে কমিউনিকেশনটা স্টার্ট করা। সো যখন আপনি প্রপার ওয়েতে কমিউনিকেশন করবেন, দেখবেন অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার থেকে দূরে সরে যাবে অ্যান্ড ইউ উইল হ্যাভ আ বেটার রিলেশন।
দেন যে পয়েন্টটি আসে সেটি হচ্ছে স্যাক্রিফাইসিং টু মাচ টাইম ফর এভরিথিং অ্যান্ড এনিথিং। আমরা রিলেশনশিপের সবচেয়ে বড় যে মিস্টেকটা করে থাকি সেটা হচ্ছে রিলেশনশিপ যে পার্সনটির সাথে আমরা সেই পার্সনকে অনেক ক্ষেত্রেই সবচেয়ে লেস প্রায়োরিটিতে রাখি। মেবি আমার প্রায়োরিটিতে থাকছে আমার কাজ, প্রায়োরিটিতে থাকছে আমার কুকিং, প্রায়োরিটিতে থাকছে আপনার আদার রিলেটিভস, ফ্রেন্ডস, ইচ অ্যান্ড এভরিথিং আপনার প্রায়োরিটিতে থাকছে, কিন্তু সবচেয়ে লেস প্রায়োরিটিতে থাকছে হচ্ছে আপনার রিলেশনশিপ যার সাথে সে। সো এই ক্ষেত্রে এই মিস্টেকটি আমাদেরকে যেদিকে লিড করে সেটি হচ্ছে আমরা বেসিক্যালি এই ক্ষেত্রে আমরা সবসময় ভাবি যে আমাদের চারপাশে যে মানুষগুলো আছে এই মানুষগুলো আমাদের লাইফে ইম্পর্ট্যান্ট, এই মানুষগুলোর সাথে আমাদের খুব ভালো বিহেভ করতে হবে, কমিউনিকেট করতে হবে। অথবা অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে আমি যদি এই পার্সনদের সাথে কমিউনিকেট না করি তাহলে এরা হয়তো দেখা যাবে আমাদের সাথে ডিস্টেন্স মেনটেন করবে। তো সব মিলে আমরা দেখা যায় আমাদের আশেপাশের মানুষদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি, ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগস। বাট খেয়াল রাখতে হবে এই মানুষগুলো চেঞ্জেবল। এই মানুষগুলো আপনার লাইফে থাকবে, আবার যাবে। অনেক সময় তাদের ব্যস্ততার কারণে আপনার সাথে কমিউনিকেট করতে পারবে না। বাট যে পার্সনটি আপনার লাইফে সারা জীবন থাকবে, যে পার্সনটি আপনার লাইফে সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, যে পার্সনটি আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেই পার্সনের সাথে সবচেয়ে কম সময় দিয়ে কমিউনিকেট করা, সবচেয়ে প্রোক্রাস্টিনেশন বেশি নিয়ে কমিউনিকেট করা, সবচেয়ে উইক এনার্জি নিয়ে কমিউনিকেট করা। সো এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা এবং এই বিষয়গুলোর উপরে ক্লোজলি ওয়ার্ক করে এখান থেকে বের হয়ে আসা, যাতে করে আপনার সর্বোচ্চ প্রায়োরিটিতে থাকে আপনার রিলেশনশিপ এবং আপনার লাইফ পার্টনার। এটি আপনার অনেক প্রবলেমকে সলভ করবে এবং আপনার সাথে যে গ্যাপটি হচ্ছে সেই গ্যাপটিকে কমিয়ে আনতে হেল্প করবে। ফাইনাল যে পয়েন্টটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে মিস্টেকটি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই রিলেশনশিপের ক্ষেত্রে করে থাকি, সেটি হচ্ছে পাস্ট পেইনগুলোকে হোল্ড করা। হয়তো সবাই আপনারা সেটা করেন না, কিন্তু কিছু কিছু মানুষ সেটা করেন। পাস্ট এক্সপিরিয়েন্সকে সাথে রেখেই অনেক সময় দেখা যায় আমাদের কমিউনিকেশনগুলো দুর্বল কমিউনিকেশন হয়। পাস্ট এক্সপিরিয়েন্সগুলোকে সাথে রেখেই দেখা যায় আমাদের কাছে মনে হয় যে এটি এরকম হতে পারে, এটি ওরকম হতে পারে। তো সব মিলে যেটা হয় যে পাস্ট যদি আপনি হিল করে না থাকেন তাহলে আপনাকে অবশ্যই পাস্টের পেইনগুলোকে হিল করে প্রেজেন্টকে বেটার করতে হবে, যাতে করে এই প্রেজেন্ট আপনার ফিউচারটাকে মোর ব্রাইট করে এবং আপনার রিলেশনশিপকে মোর নার্সিং করে। সো আমরা যে 5টি পয়েন্ট নিয়ে কথা বললাম আজকে, সেই 5টি পয়েন্ট আপনারা একটু কমেন্টসে শেয়ার করবেন এবং এই 5টি মিস্টেকের ভিতরে আপনি কয়টি মিস্টেক করছেন বা করেছেন সেগুলোকে লিখবেন এবং সেগুলোর উপরে ওয়ার্ক করার চেষ্টা করবেন এবং কেমন রেজাল্ট পাচ্ছেন সেগুলো আপনি আবার কমেন্টসে ফিডব্যাক দেবেন। I'd be happy to see your comments. Also, কী ধরনের ভিডিও
বা কোন টপিকের উপরে কথা বললে আপনি বেনিফিটেড হবেন, সেই টপিকটিও আপনি কমেন্টসের ভিতরে জানাবেন। আর বি হ্যাপি টু শেয়ার মোর নলেজ উইথ ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইশ আপনাদের এই মিস্টেক থেকে আপনারা বের হয়ে আসবেন এবং রিলেশনশিপগুলোকে মোর বিউটিফুল করার চেষ্টা করবেন, বিকজ এগুলো আমাদের লাইফের সবচেয়ে প্রেশাস বিষয়। এবং একটি রিলেশন আপনি যখন বিল্ড আপ করেন, এটির সাথে অনেক কিছু থাকে এবং অনেক সময় নিয়ে আপনি একটি রিলেশনকে বিল্ড আপ করছেন। জাস্ট বিকজ অফ একটি প্রোক্রাস্টিনেশন অথবা ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের এই বিউটিফুল রিলেশনগুলোকে যেন ডিস্ট্রয় না করে এবং এগুলোকে যেন আরও নার্সিং করতে পারেন এবং আরও শাইনিং করতে পারেন। সো মাই বেস্ট উইশেস টু অল অফ ইউ। ভালো থাকবেন, বিয়োগের সাথেই থাকবেন।